সামনেই ঈদ আসছে আর বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রিতে শুরু হয়ে গেছে তুমুল লড়াই। একদিকে শাকিব খান অভিনীত প্রিন্স এবং অন্যদিকে সিয়াম আহমেদের রাক্ষস। প্রশ্ন একটাই, এই ঈদে বক্স অফিস কে কাঁপাবে? বাংলাদেশে ঈদ মানে শুধু উৎসব নয়, এটা একটা সিনেমার সব থেকে বড় সিজন। প্রতি বছর বড় বড় বাজেট, বড় তারকা আর হাই এক্সপ্রেশন নিয়ে মুভি মুক্তি পায় একাধিক সিনেমায়। কারণ একটাই, এ সময় দর্শক হলমুখী হয় সব থেকে বেশি। চলুন প্রথমে কথা বলি প্রিন্স নিয়ে। এই সিনেমার সব থেকে বড় শক্তি হলো শাকিব খান। তিনি শুধু একজন অভিনেতাই নন, তিনি বাংলাদেশের বক্স অফিসের কিং। তার আগের সব সিনেমাগুলো প্রমাণ করেছেন তিনি একজন লিজেন্ড, এবং তিনি এখনো নামলেই হল ভর্তি হয়। প্রিন্স সিনেমার সব থেকে বড় শক্তি হলো ম্যাস অডিয়েন্স টার্গেট। গান প্লাস অ্যাকশন প্লাস রোমান্স, বড় বাজেট এবং ভিজুয়াল গ্ল্যামার। সহজ ভাষায় বলতে গেলে এই সিনেমাটা তৈরি হয়েছে হিট হওয়ার জন্যই। এবং এবার আসি রাক্ষসে। এই সিনেমাটার মূল আকর্ষণ হলো সিয়াম আহমেদ। তিনি বরাবরই একটু ভিন্ন ধর্মের চরিত্রে কাজ করতে ভালোবাসেন। রাক্ষস নামটা ইঙ্গিত দেয় এটা সম্ভবত ডার্ক, থ্রিলার আর সাইকোলজিক্যাল টাইপের সিনেমা। রাক্ষস সিনেমার সম্ভাব্য শক্তি হচ্ছে ইউনিক স্টোরি, সিরিয়াস অ্যাক্টিং এবং নতুন ধরনের কন্টেন্ট। মানে এটা মাস না, বরং ক্লাস দর্শকদের জন্য সব থেকে বেশি আকর্ষণ। এখন প্রশ্ন হলো প্রিন্স ভার্সেস রাক্ষস কোনটা এগিয়ে? স্টার পাওয়ারের দিক থেকে এগিয়ে আছে শাকিব খান অর্থাৎ প্রিন্স, এবং কন্টেন্টের দিক থেকে এগিয়ে আছে রাক্ষস, এবং ম্যাস অডিয়েন্সের দিক থেকে আকর্ষণ করছে প্রিন্সকে, এবং ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন রাক্ষস পেতে পারে। বাংলাদেশে বেশিরভাগ দর্শক ঈদে কি চায়? এন্টারটেনমেন্ট, গান, হিরোইজম, ফ্যামিলি নিয়ে উপভোগ করা যায় এমন গল্প। এ জায়গায় প্রিন্স অনেকটা এগিয়ে, কিন্তু যারা একটু ভিন্ন কিছু খুঁজে, গভীর গল্প, থ্রিল বা ডার্ক কনসেপ্ট পছন্দ করে, তারা রাক্ষসের দিকে ঝুঁকবে। বক্স অফিসের দিক থেকে প্রিন্স এগিয়ে থাকার সম্ভাবনা বেশি, কিন্তু রাক্ষস যদি গল্প আর নির্মাণে শক্তিশালী হয় তাহলে সেটা সারপ্রাইজ হিট হয়ে যেতে পারে। তাহলে শেষ কথা, এই ঈদে প্রিন্স হবে মেসেজ রাজা আর রাক্ষস হতে পারে কন্টেন্টের রাজা। এখন বলুন আপনি কোনটা দেখবেন, প্রিন্স নাকি রাক্ষস? কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।